नमस्कार बंधुरा आमार चैनेले आरो एकटी पर्वे आपनादेर स्वागत। आज आमी एक पिठे रेसिपि आपनादेर करे देखाबो। तार जोन्नो आमी नियेछि आलू, रांगालू, मटरशुटी। अनेकेई आबार एगुलो व्यवहार करेन ना, तो आमी एकटू अन्यरकम भावे बानाबो। सामान्य परिमाणे मसुर डाल ओ मुग डाल, झाल मिष्टि मुग डालेर এই পিঠে আপনারা বাড়িতে বানাবেন আমার মতো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ও তার সঙ্গেও আরেকটা বিষয়, পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম থাকে। যত সময় পরেও আপনারা খেলেও জিনিসটা নরমই থাকবে। প্রথমে আমি 1 কাপ মতো মুগ ডাল নিয়েছিলাম। সেই মুগ ডালটা আমি কড়াইয়ে হালকা নেড়ে নেব। तारपरे मसुर डालो हालका एकटू कड़ाई नेड़े भेजे नेब। बेशी भाजबो ना, सामान्य हालकाई एगुली भाजबो। ओ तार संगे बोली अनेके এই मसुर डाल ব্যবহার করেন না এই পিঠে বানানোর সময়, তো আমরা ব্যবহার করি কারণ পিঠেটা যখন খাওয়া হয় একটু কড়কড়ে ভাবও থাকে আর তার সঙ্গে একটু সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই আরও ব্যবহার করা হয়। তো মসুর ডাল ও মুগ ডাল আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি নাবিয়ে নিয়েছি, হালকাই ভেজেছি, বেশি পরিমাণে ভাজবেন না। এরপরে আমি কুকার গ্যাস ওভেনে বসিয়ে কুকারটা একটু গরম করে নিয়ে আমি তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মসুর ডাল ও মুগ ডাল দিয়ে দিলাম। এরপরে আমার আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুঁটি, আলু, রাঙালু এই কুকারের মধ্যে দিয়ে ও সামান্য পরিমাণে জল অ্যাড করে আমি এগুলি সেদ্ধ করে নেব। এরপরে আমি কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা দেব। তেলটা গরম হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা আমার সব রকমের ডাল, সেদ্ধ আলু, রাঙালু, মটরশুঁটি আমি ওই কড়ার মধ্যে দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। এবং এর মধ্যে আমি কিছু মশলাও অ্যাড করব। তা হলো আদা পেস্ট, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, হলুদ আমি এর মধ্যে অ্যাড করব, দিয়ে একটি তরকারি বানিয়ে নেব। ও শেষে আমি সামান্য পরিমাণে পাটালি গুড় অ্যাড করেছি। তো আপনারা এখানে গুড়ের বদলে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন চিনির ভাগ বা গুড়ের ভাগ যেন বেশি পরিমাণে না হয়ে যায়, স্বাদটা যেন ঝাল মিষ্টির মধ্যেই থাকে। এরপরে ভালো করে আমি নেড়ে নেড়ে সব রকম মশলার সাথে এই তরকারি ডালটা ভালো করে নেড়ে নেব। আর আপনাদেরও খেয়াল রাখতে হবে যেন কড়ার মধ্যে তা বসে না যায়। তারই কিছু পরে তার সঙ্গে আমরা আবার সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। এবার অ্যাড করার পর তরকারিটা ফুটে উঠলে আমি নাবিয়ে নেব, তাহলেই আমার তরকারি রেডি। তরকারি আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে নাবিয়ে নিলাম।
গরম তরকারিটির মধ্যেই আমি মন্ড তৈরি করে নেব। তার জন্যে আমাকে সামান্য পরিমাণে গুঁড়ি অ্যাড করতে থাকবো ও সঙ্গে সঙ্গে তারই সঙ্গে আমি মাখতে থাকবো। তরকারি গরম থাকা অবস্থায় গুঁড়ি অ্যাড করে এই মন্ডটা বানাতে হবে। মন্ডটা তৈরি করার জন্য আমার যতটা পরিমাণে গুঁড়ি লাগবে আমি ঠিক ততটা পরিমাণে গুঁড়ি দেব, দিয়ে আমি মন্ডটা তৈরি করব। অল্প অল্প করে গুঁড়ি অ্যাড করব ও তার সঙ্গে আমি মন্ডটাও মাখতে থাকবো। মন্ড আমার রেডি। এবার হাতে করে পিঠের শেপে এক একটা পিঠের আকারে আমি গড়ে নেব। পিঠের শেপে গড়ার সময় এখানে আমি সন্দেশ ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেল ব্যবহার করতে পারেন। তো নারকেল ব্যবহার করলে স্বাদে খেতে আরও বেশি সুন্দর লাগে। আমি এখানে সন্দেশই ব্যবহার করেছি। পিঠের শেপে আমার মন্ডটি বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি একে একে তেল দিয়ে কড়ার মধ্যে ভাজতে শুরু করে দেব। পিঠেগুলো ভাজা আমার চলছে। তো কমপ্লিট আমার ঝাল মিষ্টি পুলি পিঠে মুগ ডালের। আপনারাও আমার মতো বাড়িতে বানান। আশা রাখছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং পরের দিন বা 2-3 দিন রেখেও আপনারা এটা খেতে পারেন। সুন্দর নরমও থাকবে এবং টেস্টও অতুলনীয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।